জয় শ্রীকৃষ্ণা, রাধে রাধে, নমস্কার। আজকের এই প্রোগ্রামে মূলত আমি তিনটে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব মকর সংক্রান্তিকে নিয়ে। ফার্স্ট অফ অল, অনেকের মধ্যে একটা ডাউট রয়েছে যে 14ই জানুয়ারি না 15ই জানুয়ারি মকর সংক্রান্তি। তো সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমেই বলে দিই যে এই বছর 2026 সালে মকর সংক্রান্তি উৎসবটি পালিত হবে 14ই জানুয়ারি বুধবার দিন। মকর সংক্রান্তি কিন্তু 15ই জানুয়ারি নয়। সুতরাং এই বিষয়টি মাথায় রাখবেন। এবং মকর সংক্রান্তির দিন এমন তিনটে সবজি রয়েছে বা বলতে পারি খাবার রয়েছে, যেগুলো কখনোই কিন্তু গ্রহণ করা আমাদের কিন্তু উচিত নয়। এই খাবারগুলো খেলে কি হয়, মা লক্ষ্মী রুষ্ট হয়, আমাদের ভাগ্য লক্ষ্মী অসন্তুষ্ট হয়, এবং কি সূর্যদেবও কিন্তু অসন্তুষ্ট হয়। আমাদের জন্মছকে সূর্যদেবের একটা নেগেটিভ প্রভাব পড়ে যদি আমরা কিন্তু এই খাদ্যগুলো ভুল করেও মকরের দিন গ্রহণ করে থাকি। তাহলে কি সেই তিনটে খাবার, সেটা জানতে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। দেখুন, মা লক্ষ্মী এবং সূর্যদেব রাগান্বিত হলে কি হয়, দুঃখ, কষ্ট, দরিদ্রতা, সামাজিক স্তরে মান সম্মান হানি, পারিবারিক অশান্তি, এগুলো কিন্তু জীবনে অত্যাধিক ইনক্রিজ হয়ে যায়। এছাড়াও মকর সংক্রান্তির দিন এমন একটি বিশেষ ফুল রয়েছে এবং বিশেষ ফল রয়েছে, সেটি কিন্তু মা লক্ষ্মীকে অবশ্যই নিবেদন করার চেষ্টা করবেন। এর ফলে কিন্তু নতুন বছরে, অর্থাৎ এই বছর 2026-এ, মা লক্ষ্মী কিন্তু আপনাদের গৃহে একদমই ঘরে স্থিত হয়ে যাবে, অর্থাৎ মায়ের কিন্তু একটা ব্লেসিং পাবেন। শুধু তাই নয়, আজকের এই প্রোগ্রামে আরো খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মকর সংক্রান্তির দিন বিশেষ 5টি এমন কর্ম রয়েছে যেগুলো কখনোই করতে নেই। অন্যদিকে এমন 5টি কর্ম রয়েছে যেগুলো করলে জীবনে ব্যাপক সফলতা আসে। এছাড়াও মকরের দিন কি দান করলে 13 গুণ ধনসম্পত্তি বৃদ্ধি পায়, সেই দান অক্ষয় হয়ে থাকে, সেই বিষয়েও আপনাদের সঙ্গে আমি এন্ড অফ দ্য ভিডিও কিন্তু আলোচনা করব। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আজকের এই প্রোগ্রামটি আপনাদের মূল্যবান কিছু সময় প্রদান করে অবশ্যই দেখুন। আশা করছি অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। এবং আজকের এই প্রোগ্রামটি ভালো লাগলে কমেন্টে একটি বার হলেও জয় মা লক্ষ্মী লিখে জানাবেন, এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা হস্তবিচার প্রিমিয়াম কুস্তি করাতে চাইছেন, তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখান থেকে নাম্বারটি নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, যারা বাস্তু বিচার করাতে চাইছেন, নতুন ফ্ল্যাট কিনছেন, বাড়ি কিনছেন বা জায়গা কিনেছেন, তো সেক্ষেত্রেও আপনারা কিন্তু অনলাইন প্রেডিকশন পেতে পারেন আমার কাছ থেকে যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। সুতরাং নাম্বার কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। যাই হোক, মকরের এই বিষয়গুলো জানার আগে আমি আরো একটি বিষয় কথা বলে রাখি। দেখুন, প্রথমত দুটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে। মকরের দিন কখনোই দেরি করে ঘুম থেকে উঠবেন না। এই দিন থেকে সমস্ত পূর্ণ কাজগুলো কিন্তু 2026 সালের স্টার্ট হয়ে যাবে। সুতরাং এই দিন দেরি করে ঘুম থেকে উঠবেন না। এই দিন সূর্যদেবকে জল অর্ঘ্য অবশ্যই নিবেদন করবেন। এটি হচ্ছে আপনাদের প্রথম কাজ। এবং কি, শ্রীম সূর্যায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন সূর্যদেবকে জল অর্ঘ্য দেওয়ার সময়। 11 বার জপ করতে পারেন আপনাদের ইচ্ছে। এবং এই দিন যেহেতু ষট তিলা একাদশীও পড়ে যাচ্ছে, সুতরাং এই দিন কিন্তু বিষ্ণু সহস্র নাম পাঠ করতে ভুলবেন না। শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে, লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে এই দিন কালো তিল মিশ্রিত আপনারা কিন্তু কোনো লাড্ডু বা কোনো নৈবেদ্য, অবশ্যই কিন্তু গুড়ের নৈবেদ্য অবশ্যই কিন্তু প্রভুকে এই দিন নিবেদন করতে পারেন। এই দিন হলুদ বস্ত্র পরিধান করবেন। মকরের দিন কিন্তু বলে রাখছি, কালো বা নীল বস্ত্র পরিধান করতে নেই। আপনারা এই দিন হলুদ বস্ত্র পরিধান করবেন। এবং যখন স্নান করবেন এই দিন, স্নানের জলে অল্প করে কালো তিল বা সাদা তিল মিশিয়ে স্নান করবেন, অল্প গোলাপ জল দিবেন এবং আতর মিশিয়েও এই দিন কিন্তু স্নানের জলে স্নান করা যায়। এবং এই দিন যদি পারেন মহাদেবের উদ্দেশ্যে কোনো শিব মন্দিরে যাবেন। সব থেকে ভালো কাজ বলে দিচ্ছি, শিব মন্দিরে যাবেন। এই দিন গিয়ে অবশ্যই শিব মন্দিরে আকন্দ পাতার মধ্যে মধু লাগিয়ে কাঁচা দুধ, বেলপত্র সহযোগে আপনারা কিন্তু শিবলিঙ্গের অভিষেক করবেন। যদি পারেন ধুতরা ফল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। এই দিন থেকে সমস্ত মাঙ্গলিক কর্ম অনুষ্ঠানগুলো শুরু হয়ে যাচ্ছে। এই দিন যদি আপনারা এই কাজটা করতে পারেন, শিবজির কৃপায় আপনাদের সর্ব মনস্কামনা পূর্ণ হবে। এই দিন আমি আগেই বললাম, বিষ্ণু সহস্র নাম পাঠ করবেন। সেটাও যদি না পারেন, অ্যাটলিস্ট মোবাইলে একটু শুনবেন বিষ্ণু সহস্র নামটা। সেটাও যদি না পারেন, সেক্ষেত্রে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি শুধু আপনারা এই দিন চ্যান্টিং করবেন। তাহলে দেখবেন জীবনে প্রসপারিটি, সুখ, শান্তি, সমৃদ্ধি এগুলো কিন্তু প্রত্যেকটাই আসবে। যাই হোক, প্রথমেই আলোচনা করব যে মকরের দিন যারা ঘরে লক্ষ্মী পুজো করবেন, তারা কোন ফুল মাকে নিবেদন করবেন সে সম্পর্কে। দেখুন, এই ক্ষেত্রে যারা মকরের পুজো অর্চনা করবেন, মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন, তারা যদি পারেন এই মকরের দিনে
মূলো ফুল এবং পদ্ম ফুল মাকে নিবেদন করতে পারেন। এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং কথায় রয়েছে পদ্ম ফুল দিয়েই মা লক্ষ্মী কিন্তু গৃহে প্রবেশ করে। এছাড়াও নৈবেদ্য হিসাবে মা লক্ষ্মীকে উনার প্রিয় ফল নারকেল এবং পানি ফল অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। এতে জীবনে অখণ্ড সুখ শান্তি লাভ হয়। দেখুন, মকর সংক্রান্তির দিন যারা মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন তারা কিভাবে নৈবেদ্য মাকে নিবেদন করবেন সেই নিয়মটা আমি বলে দিচ্ছি। এইভাবে যদি আপনারা মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করেন এতে মা লক্ষ্মীর ব্লেসিং পাওয়া যায়। দেখুন, এই ক্ষেত্রে কলা পাতার মধ্যে আপনারা কিন্তু কলা পাতাটিকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিবেন, তার মধ্যে ভোগ রেখে মাকে নিবেদন করবেন। সঙ্গে শুদ্ধ দুটি ঘিয়ের প্রদীপ উনার উদ্দেশ্যে প্রজ্বলিত করবেন। একটি কিন্তু তুলসী মঞ্চে করবেন, একটি আপনার মা লক্ষ্মীর সামনে করবেন। মকর সংক্রান্তির দিন তুলসী মঞ্চে জল প্রদীপ অবশ্যই দেখাবেন, কিন্তু এটি আপনাদের খুব একটি বিশেষ কাজ, কারণ এই দিন শর্তলা একাদশীও রয়েছে। তাই অবশ্যই বলবো একাদশীর দিনও কিন্তু তুলসী গাছে জল সিঞ্চন করা যায় ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী। আপনারা কিন্তু এই দিনেও তুলসী গাছে জল সিঞ্চন করতে পারেন, ধূপ প্রদীপ দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই, বা তুলসী প্রদক্ষিণও করতে পারেন, তাতেও অসুবিধা কিছু নেই। এরপর বলবো আপনারা কোন সেই সবজি বা এই পৌষ পার্বণ চলাকালীন গ্রহণ করবেন না সে সম্পর্কে। দেখুন, দানা জাতীয় কোনো সবজি আপনারা কিন্তু এই মকর সংক্রান্তির দিন ভুল করেও মুখে তুলবেন না। যেমন দেখুন, দানা জাতীয় সবজির মধ্যে কি কি থাকতে পারে কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে বিনস, বরবটি, পটল, এই সকল দানা জাতীয় কোনো সবজি ভুল করেও আপনারা কিন্তু এই দিন নিজেদের ঘরে রান্না করবেন না এবং নিজেরা কিন্তু গ্রহণ করবেন না। এছাড়াও কি খাবেন না, টক দই। শাস্ত্র মতে মকরের দিন টক দই খাওয়া নিষেধ। এতে কি হয়, শুক্র গ্রহ দুর্বল হয়ে যায়, যার ফলে কিন্তু আর্থিক সমস্যা জীবনে নেমে আসে। এরই পাশাপাশি আরেকটা জিনিসের কথা বলবো, যেটি হলো মুসুর ডাল আপনারা কিন্তু এই দিন গ্রহণ করবেন না। বাকি অন্যান্য যে কোনো ডাল খেতে পারেন, কিন্তু মুসুর ডাল আপনারা কিন্তু মকরের দিন গ্রহণ করতে যাবেন না। এছাড়াও পৌষ পার্বণ চলাকালীন আমিষ জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, এই সকল খাবার ভুল করেও খাওয়া কিন্তু উচিত নয়। আর যদি সম্ভব হয় এই পৌষ পার্বণ চলাকালীন আপনারা কিন্তু এই দিন আমিষ খাবার কিন্তু গ্রহণ করবেন না। দেখুন, মাতা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনটা কিন্তু খুব সহজ হয়ে উঠবে এই ছোট ছোট বিষয়গুলো একটু মেনে চললে। যাই হোক, এরপর আলোচনা করব মকর সংক্রান্তির দিন যে কর্মগুলো করা একেবারে উচিত নয় সে সম্পর্কে। নাম্বার 1, মকরের দিন দূরে কোথাও যাত্রা করবেন না, শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে, এবং মকরের দিন দূরে কোথাও যাত্রা করলে সেটাকে অশুভ বলে মনে করা হয়। তথা চেষ্টা করবেন যে সবাই যেন একসঙ্গে মিলিত হয়ে এই মকর সংক্রান্তি উৎসবটি উপভোগ করতে পারেন। এমনটি করলে আপনার পরিবারে সুখ শান্তি কিন্তু এবং বাড়ির যে আর্থিক সচ্ছলতা সেটা কিন্তু অবশ্যই বহাল থাকবে, বজায় থাকবে। নাম্বার 2, নিজের পোশাকের বিষয়ে খেয়াল রাখবেন। শাস্ত্র মতে এই দিন সকলকে, বিশেষ করে মহিলা পুণ্যার্থীদের অত্যন্ত সাধারণ পোশাক পরা উচিত। বাড়িতে সাজগোজ নয়, সহজ সরল ভাবে থাকা কিন্তু মকরের দিন বাঞ্ছনীয়। এই দিন হলুদ বস্ত্র পরিধান করুন, কিন্তু নীল বা কালো রঙের কোনো বস্ত্র পরিধান করবেন না। নাম্বার 3, মকরের দিন ক্রোধ বর্জন করা উচিত। দেখুন, শাস্ত্র মতে বলা হয়েছে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে ক্রোধ করাটা উচিত নয়, হিংসা লোভ করা উচিত নয়, রাগ দেখানো, কটূক্তি কথা বলা থেকে বিরত থাকা কিন্তু উচিত, খারাপ বাক্য প্রয়োগ করা উচিত নয়। ঠিক আছে, কারণ আপনার কথা ব্যবহার কাউকে আঘাত করতে পারে, ফলে তার দিনটি খারাপ যেতে পারে। এমনটি হলে আপনারও মনটা দেখবেন খারাপ হয়ে যাবে এবং শুভ কাজে বাধা পড়তে পারে বা কাজে সফলতাও না পেতে পারেন। সুতরাং অবশ্যই নিজের ক্রোধকে নিয়ন্ত্রণে রাখবেন, নিজের বাক্যকে নিয়ন্ত্রণে রাখবেন। মকরের দিন থেকে সমস্ত শুভ কাজ শুরু হচ্ছে, বারবার বলছি। সুতরাং এই দিন নিজের বাক্যে নিয়ন্ত্রণ না রাখলে কি হয়, বুধ গ্রহ কিন্তু খারাপ হয়ে যায়। আর বুধ গ্রহ খারাপ হয়ে গেলে কমিউনিকেশন প্রবলেম, সাংসারিক জীবনে বা একটা অর্থনৈতিক জীবনে কিন্তু সমস্যা কিন্তু ক্রিয়েট হয়। সুতরাং নিজের বাক্যের প্রতি নিয়ন্ত্রণ রাখা একান্তই প্রয়োজন। নাম্বার 5, এই মকর সংক্রান্তির দিন অর্থাৎ 14ই জানুয়ারি বুধবার দিন গাছ কাটা মোটেও উচিত নয়। শাস্ত্র মতে বৃক্ষকে কি বলা হয়, প্রকৃতির পবিত্র দান বলে গণ্য করা হয় এবং বহু স্থানে গাছকে দেবতা রূপে পুজো করা হয়। তাই এই দিন গাছ কাটা শাস্ত্র মতে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। নাম্বার 6, মকর সংক্রান্তির দিন বাড়িতে আমিষ রান্না করবেন না। সম্পূর্ণ এই দিনটা নিরামিষ আহারের উপর থাকবেন এবং যদি পারেন নিজের খাবারের মধ্যে
কেশর এবং কালো তিল মিশিয়ে এই দিন কিন্তু খাবার গ্রহণ করতে পারেন। এতে জীবনে কিন্তু প্রসপারিটি আসে, সফলতা আসে এবং শারীরিক দিকটি ভালো থাকে। নাম্বার 7, এই দিন কাউকে খালি হাতে বা খাবার না খাইয়ে বাড়ি থেকে যেতে দিবেন না। কারণ কথাতেই আছে এই পৌষ মাসে বাড়ি থেকে কুকুর বিড়ালকেও তাড়াতে নেই। সুতরাং বাড়িতে যদি কোনো গরিব দুঃখী বা ভিখারি আসে তবে তাদেরও খালি হাতে ফিরাবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দান করবেন এবং তাকে খাবার খাইয়ে ফিরাবেন। এতে গৃহে অন্নের অভাব হয় না বলে শাস্ত্র মতে মনে করা হয়। নাম্বার 8, অন্যান্য হিন্দু উৎসবের মতোই মকর সংক্রান্তির দিন বাড়িতে বা বাইরে মদ বা মাংস এই খাবারগুলো কিন্তু অ্যাভয়েড করবেন। এই দিন কোনোভাবেই তামসিক আহারের মধ্যে একটি বিশেষ খাবার পড়ে, সেটা হচ্ছে মাশরুম। এদিন কিন্তু মাশরুম গ্রহণ করতে নেই। এই দিন সূর্যদেবের পুজো অর্চনা করার মাধ্যমে পরিবেশের সঙ্গে মধুর সম্পর্ক গড়ে তোলা হয়। তাই এই মকর সংক্রান্তির দিনে ভুলেও প্রাণী হত্যা করবেন না। শাস্ত্র মতে এমনটি করলে ঘোর পাপের অধিকারী হতে হয়। যাই হোক, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন। এই মকরের দিন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন করা বলুন বা ঘোর কর্ম করা বলুন, এগুলো কিন্তু করতে নেই। এই মকরের দিন কোনো শুভ যাত্রা কিন্তু করতে নেই। এই দিনে গ্রহদের চাল কিন্তু একটু উল্টো থাকে। আপনি করতে যাবেন এক, হয়ে যাবে কিন্তু আরেক। সুতরাং যদি ঘরে ভাড়াটিয়া থাকে তাদেরকে কিন্তু এই দিন তুলে দিতে নেই ঘর থেকে, বা নতুন ঘরে শিফট করতে নেই, এগুলো কিন্তু করতে নেই। যাই হোক, এরপর জেনে নিব যে মকরের দিন কোন কাজগুলো করা উচিত, মানে অত্যাধিক শুভ বলে মনে করা হয়। নাম্বার 1, মকরের দিন গঙ্গা স্নান করা অতি শুভ বলে মনে করা হয়। এদিন গঙ্গা স্নান করলে শরীর থেকে এবং মন থেকে সমস্ত পাপের ধ্বংস হয়, মনের মলিনতা দূর হয় এবং দেবদেবীরা পর্যন্ত এই দিন মানে মকরের দিন কিন্তু গঙ্গায় স্নান করতে আসেন। সুতরাং মকরের দিন স্নান করাকে শাহী স্নান হিসাবে শাস্ত্রে কিন্তু আখ্যায়িত করা হয়েছে। যাই হোক, নাম্বার 2, মকর সংক্রান্তির দিন সূর্যদেবের পুজো অবশ্যই করুন। এমনটি করলে সূর্যদেবের বিশেষ কৃপা লাভ পাবেন। শাস্ত্রমতে এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠুন এবং ঘরে আলপনা দিয়ে সূর্যদেবের পুজো করলে ঘরে রোগ মুক্তি ঘটে। ঠিক আছে, যারা মানে চাষবাসের সঙ্গে যুক্ত তাদের জীবনে ভালো ফসল আসে এবং এরই পাশাপাশি পরিবারে আর্থিক সচ্ছলতা বিদ্যমান থাকে। তাই এই নিয়মগুলো অবশ্যই মেনে চলুন। এই দিন কিন্তু অবশ্যই সূর্যদেবের পুজো অর্চনা করুন। নাম্বার 3, মকর সংক্রান্তির দিন নিজেও মিষ্টিমুখ করুন, অন্যকেও আপনারা মিষ্টিমুখ করান। ঠিক আছে, এমনটি করলে সবার মধ্যে কি হয়, মধুর সম্পর্কের সূত্রপাত ঘটে। কথিত রয়েছে এই দিনে সূর্যদেব তার পুত্র শনি দেবতার প্রতি সমস্ত ক্ষোভ ভুলে গিয়ে শনির গৃহে প্রবেশ করেন। তাই এই দিনে সকলে একত্রে মিলিত হয়ে মিষ্টিমুখের মাধ্যমে সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার করে থাকে। নাম্বার 4, বিশ্বকর্মা পুজোর মতোই মকর সংক্রান্তির দিনেও এক বিশেষ আকর্ষণ হলো ঘুড়ি উড়ানো। এই দিন বাড়ির বাচ্চা থেকে বড়রা সকলে মিলেই ঘুড়ি উড়াতে মানে উড়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শাস্ত্র মতে সকাল সকাল ঘুড়ি উড়ানোর মাধ্যমে সূর্যের আলো শরীরে লাগে, তা শরীরের জন্য খুবই ভালো বলে মনে করা হয়। তাই এই উৎসবের দিনে সূর্যের আলোয় শরীর ও মন সুস্থ হয় এবং অবশ্যই খেয়াল রাখবেন আপনার আনন্দ যেন অন্যের ক্ষতি না করে, এই বিষয়টা মাথায় রাখবেন। নাম্বার 5, জ্যোতিষশাস্ত্র মতে এই দিন অর্থাৎ মকরের দিন যদি কোনো গরিব দুঃখী মানুষ চাল ডাল ঘি ও কম্বল দান করতে পারেন তা কিন্তু গৃহস্থের পুণ্যি লাভ হয়। তাই এই মকর সংক্রান্তির দিন পারলে সামর্থ্য মতো অতি অবশ্যই এগুলোর মধ্যে যে কোনো একটি মানে জিনিস কোনো গরিব বা মানে দুঃখী ব্যক্তিকে, ঠিক আছে, অসহায় মানুষকে আপনারা দান করার চেষ্টা করবেন। পুনরায় বলছি, চাল ডাল ঘি কম্বল এগুলো কিন্তু দান করা। দেখুন এই প্রচন্ড শীতে যদি আপনারা একটি কম্বল দান করতে পারেন কোনো গরিব মানুষকে, দেখবেন ট্রেনের কাছে স্টেশনে প্রচুর গরিব মানুষ শুয়ে থাকে, তাদেরকেও আপনারা কিন্তু এই দান করতে পারেন। এতে কি হয়, অক্ষয় পুণ্য অর্জন হয় এবং এই দিন যে দানটা আপনারা করবেন তার ফলে কিন্তু 13 গুণ ধন সম্পত্তি বৃদ্ধি পায়। যাই হোক, এরপর আলোচনা করব এমন কিছু দান রয়েছে যে দানগুলো করলে শাস্ত্র বলছে যে 13 গুণ ধন সম্পত্তি জীবনে পুনরায় ফিরে আসে। অর্থাৎ মকরের দিন এই দানগুলো করা সব থেকে শুভ বলে মনে করা হয়। যেমন ধরুন, মকর সংক্রান্তির দিন নিজের সাধ্য মতো তিল গুড় দই চিড়ে দান করা অত্যাধিক শুভ। মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান করলে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। বলা হয়ে থাকে এই দিন আপনি যা দান করবেন
তার 100 গুণ আপনি আপনার জীবনে ফেরত পাবেন। তবে এই দিন আপনি যদি আপনার রাশি অনুযায়ী দান করেন তাহলে সর্বশ্রেষ্ঠ ফল পাওয়া যায়। তাহলে আসুন এরপর জেনে নিই যে মকর সংক্রান্তির দিনে কি কি দান করা উচিত নিজের রাশি অনুযায়ী। এক্ষেত্রে দেখুন, মেষ রাশির জাতক জাতিকারা গুড় ও তিল দান করলে জীবনে সুখ ফিরে আসবে। বৃষ রাশির ব্যক্তিরা যদি মকর সংক্রান্তির দিন বস্ত্র দান করেন তাহলে জীবনে অনেক লাভ হয়। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য মকর রাশি সংক্রান্তির দিন যদি পারেন আপনারা সাদা তিল দান করতে পারেন। এছাড়াও সবুজ রঙের বস্ত্র বিতরণ করতে পারেন। কর্কট রাশির ক্ষেত্রে বলবো আপনারা এই দিন সাবুদানা ও তিল দান করা আপনাদের জন্য ভালো। সিংহ রাশির ক্ষেত্রে মকরের দিন গুড় দান করুন, এতে আপনার সৌভাগ্য জীবনে বৃদ্ধি পাবে। কন্যা রাশির জাতক জাতিকারা তিল দান করুন। তুলা রাশির জাতক জাতিকারা সর্ষে বা সর্ষে তেল দান করতে পারেন, এতে আপনাদের জীবনে সৌভাগ্য বৃদ্ধি পাবে। ধনু রাশির জাতক জাতিকারা ছোলার ডাল দান করুন। মকর রাশির জাতক জাতিকারা তিল ও কম্বল দান করতে পারেন। কুম্ভ রাশির মানুষেরা মকরের দিন তিল, চিরুনি, কালো বস্ত্র দান করতে পারেন। মীন রাশির জাতক জাতিকারা সাবুদানা ও তিল দান করতে পারেন, এটি আপনাদের জন্য ভালো। এবং সকালে স্নান করে সবারই কিন্তু তিলের জিনিস কিন্তু মকরের দিন গ্রহণ করা উচিত। তাহলে বুঝতেই পারছেন এই ছোট ছোট বিষয়গুলো আপনাদেরকে আশা করছি অনেকখানি উপকৃত করেছে। নিজের রাশি অনুযায়ী যদি আপনারা এই জিনিসগুলো দান করতে পারেন মকরের দিন, প্রসপারিটি, সুখ, শান্তি, সমৃদ্ধি, টাকা পয়সা, আর্থিক উন্নতি এবং গৃহকলেশ দূর হয়ে যায়, অশান্তি দূর হয়ে যায়, সংসার থেকে অপচয়টা কিন্তু কমে যায়, সূর্যগ্রহের মা লক্ষ্মীর ব্লেসিং পাওয়া যায়। তাই অবশ্যই বলবো আপনারা এগুলো দান করা উচিত। তো যাই হোক, আজকের প্রোগ্রামটা দীর্ঘায়িত করছি না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। যদি মকর সংক্রান্তি বিষয়ক কোনো আপনাদের প্রশ্ন মতামত থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন। দেখুন অনেক সময় কি হয়, কমেন্টের উত্তর এত আসে, সবাইকে আমি কমেন্টে রেসপন্স করতে পারি না, এটা আমি মেনে নিচ্ছি। তো সেক্ষেত্রে যাদের খুবই আর্জেন্ট দরকার কিছু জানার জন্য, হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই রয়েছে, ফোন করবেন না, আপনারা মেসেজ করবেন। রাত্রি 8টার পর কিন্তু আমি প্রত্যেকের মেসেজ দেখি, সেখানেও আপনাদের সঙ্গে আমি একটা কথোপকথন করে বিষয়গুলোকে ক্লিয়ার করে দিতে পারবো। সেক্ষেত্রে যদি কারোর খুব ইমার্জেন্সি প্রয়োজন হয় তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রেখে দিতে পারেন, আমি সময় মতন দেখবো এবং অ্যান্সার করে দেবো। তো যাই হোক, আজকের এই প্রোগ্রামটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।